ভাই এখানে তো ওয়াইফাই লাইন নাই, এখানে অযথাই উঠতেছেন কে? এই এত কথা কবি না, তোরে একবার হয়েছে না, কথা কম কবি। কিসের জন্য উঠতেছে তোর কই ফতি দিব, শুধু মহিটা তো দুইটা রাখ, কথা কম কইস। ভাবি কোহিনুর ভাবি কোহিনুর ভাবি বের হন, কুকি লাইছে। এই জয়নাল, আমি একটা জিনিস বুঝি না রে ভাই, প্রতিদিন তার চেঞ্জ করলে হইব? আমার তো ব্যবসা লাল বাতি ধরাই দিব, আমি দেখতেছি তোমাদের দিয়ে ব্যবসা হইব না। ভাই আসসালামু আলাইকুম, আপনার ওয়াইফের কি লাইন ঠিক, মানে আপনার ওয়াইফের কি লাইন ঠিক আছে ভাই? এই কিতার লাইন রে? আমার ঘরে স্মার্ট মোবাইল নাই, আমার ঘরে রঙিন টেলিভিশন নাই, কিতা ঠিক করা তাই তুই? ভাই ওয়াইফাই লাইন ঠিক করে দিয়েছি ভাই। এই কে ওয়াইফাই লাইন ঠিক করা তাই? আমার ঘরে তো ওয়াইফাই নাই রে। হ্যাঁ এই জয়নাল, এখানে ওয়াইফাই লাইন নাই? না ভাই, এখানে তো কোনো ওয়াইফাই লাইন নাই। আপনি না কইলেন কোহিনুর ভাবির সাথে দেখা করার জন্য উঠতেছেন? ওরে সালা, এই জয়নাল আজকে ধরে খাইছি, আমার একটু এখান থেকে নাম দে দে, তুই বুঝছস, দেখিস তোরে কি করি। ভাই আমি তো আগেই কইছি আমারে মাথায়েন না, আমি মাতলে সত্যি কথা মুখে দিয়ে বাইরে যায়, আমি মিশা মারতেই পারি না। সিল ভাই আমার কোনো দোষ নেই ভাই, আমি তো দেখতে আইছিলাম ওয়াইফাই লাইন ঠিক আছে কিনা ভাই, বুঝছেন ভাই? ভাই আমার মাফ করে দেন ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই। ওরে শালার পুরে, আমিও তো হই, আমার গরো অত অশান্তি খেনে বুঝতাম পারছি। আজ তোর মতন কুকিলের কারণে আজ আমার গরো 12টা বাজছে। কুইনুর আমার ডাটা আমার এত দেও, আজকের পর তো নেই ই কুকিলের ডাক কোনোদিনও কুকুরে শুনতাই নাই তুমি। ভাই আমার মাফ করে দেন ভাই। আজ তোর গোলা থাকবো জিন্দাবাজার পয়েন্ট, আর বডি থাকবো আমার সিঁড়ির তলে আইডাম খারাপ সালার পুরো। সিল ভাই, সিল ভাই, সিল ভাই আমার ভুলে। ভাই ভূত। এই উপর তো নি লাম্মা কইলাম। হ্যাঁ হ্যাঁ ম্যাজিক, আপনি কি ম্যাজিক দেখাইলেন? 1 মিনিটের ভিতরে 2 তলা থেকে নাইমা গেলেন। ভাই দাদা হেন না ভাই, আমি নিচে নামতাছি ভাই। ভাই আল্লাহর দোহাই দিতেছি, দাঁড় বই দেখেন না ভাই, অনেক ভয় লাগে ভাই। ভাই জান থাকতে পালান ভাই। চিল মাস্তানের এলাকা তাই তোমরা তার বললো ফিল্ডিং মারবা নেই? হ্যাঁ আজ কইছি না নে, মাথা থাকবো জিন্দাবাজার পয়েন্ট, বডি থাকবো আমার সিঁড়ির নিচে ফালাই। এই খারাপ
আমি হইলাম সিল, মানুষের লগে নাই কোনো মিল। দিল দিল দিল, দিলটা বড় নরম রে মানুষ, দিলটা বড় নরম, দিও না কোনোদিন মতই রে সরম। মাই গড, এ কোন সুন্দরী, অপরূপ অপরূপ। কোথায় তার বাড়ি? পরেছে লাল শাড়ি, বিউটিফুল ওয়ান্ডারফুল, তোমাকেই আমি চাই সুন্দরী। কাকু তুমি কই? হই রে কাকু হই। এ সুন্দরী, সুন্দরী তুমি কে গো? এত অপরূপ লাল শাড়ি, হ্যাঁ সুন্দরী তুমি আমার হৃদয়টা কেড়ে নিয়েছো সুন্দরী। আমি তো এসেছি সবার মন প্রাণ হৃদয় কেড়ে নিতে, মাত্র তো পা ফেললাম এলাকায়। ও আল্লাহ, আল্লাহ গো, এই তো দেখলাম তাই না আমারে সিল মাস্তান তো নেই, প্রেমিক মাস্তান মানাইলা। ও আই লাভ ইউ। এই সিল, তুই আমার মেহমানরে অপমান করি ফেলাই দিলে রাস্তা তুবা করাইয়া কিতা পাইছস তুই? জিনা দোলা ভাই, আমি কিছু মনে করিনি। যাই হোক, আমার নাম প্রভা, আপনার নাম কি? তোবা তোবা তোবা। তবা তবা নয়, আমার নাম প্রভা। চিনো আমার চিনো, আমি হইলাম গাড়ি এই এলাকার সিল মাস্তান। আমার নাম উঠলে জাগাত খারইয়া মানুষে ফেটা করে দেয় জানো। কাকু তুমি কই রে কাকু কই? ডরাইয়া ফেটা করে ফেলেছি রে কাকু আমি। দুলা ভাই ছেড়ে দেন, এক থাপ্পড় খাইয়াই জায়গায় দিছে, আবার কইতে আইছে সিল মাস্তান। ছি 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 ছি। ইকানের জবাব আমি কঠিন ভাবে দিব, তুমি দেখবা দেখবা। ভাই শুনুক আপনারে কই, আইছিলাম আমি নাজিমের বিরুদ্ধে একটা বিচার লইয়া। ইন্টারনেটের লাইন লাগাইতো আয় আমার বাসাত, বাহানা করি আয় আমার বললো বিল্ডিং মারতো আর কি করতো, ও বিচার লইয়া আইতাম ভাইসা। আমার তো বিশ্বাস হয় না। আমি দাদি তারে দৌড়াই দিছি, আপনার লোকে দিয়া কইলে কইবা আমি দাদি দৌড়াই দিছি কিনা প্রমাণ পাইলিবা। আর একটা কথা কইয়া ভাইসাব, যাতে কোনোদিনও আমার বললোকে ইয়া কোনো জাতি ফিল্ডিং মারে না, নাইলে দাদি আসই তারে সাদাইলিম আমি কইলাম ভাইসাব। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা, এই বিষয়ে পরে তোর লোকে মাত মনে। ও মাস্তান ভাই, তাহলে তো দেখতেছি আপনাদের এলাকার ছেলেদের চরিত্র খারাপ। ঠিক কথা কইল, সবার চরিত্র খারাপ হইল, আমার চরিত্র কিন্তু ফুলের মতন পবিত্র, গোলাপ ফুলের লাগান পবিত্র। আরো একদিন দেখা হইলে কোনো এক জায়গায় প্রমাণ পাইবা মতই কি টেকনিকে তোমার বুঝাই দিবা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। কোনো একদিন কোনো এক জায়গায় দেখা হবে, প্লিজ সাইড কাইন্ডলি। দুলা ভাই, এলাকার সবার চরিত্র খুব একটা ভালো না। ঠিক কথা কইছ, দেন যাও দুলা ভাই, ওখানে আটো, আমি বাড়া দিয়ে আইরাম, যাও। চলে। টুকন ভাই, টুকন ভাই, বিলটা দেন ভাই, 2 মাসের বিল আটকেছে। কালকে নেইও, বিল না দিলে লাইন কাটতে দিম। এই বেটা এই, লাইন কেটে দিলইব, লাইন কেটে দিলইব না, লাইন জায়গায় থাকবো, যত মাস খাটাইতে পারে খাটাইব, বিল তো দেওয়া নেই লাগবে ভাই, বিলটা আপনার দেওয়া নেই লাগবে, আপনি বিলটা দেন, বিল দেন ভাই, আপনার বিলটা দিয়ে দিবি আজকেই বিল দেন। এই মিয়া, মুই যদি বিল আপনারে না দেই, আপনি কি মোর একটা জোরে নেবেন? ভাই ওয়াইফাই লাইন কি আপনার দোকানে দিয়ে ভুল করলাম, প্রতি মাসে ঝগড়া করতে হয়, বিলটা দেন তো ভাই, এত ঝগড়া করতে পারবো না। কি কইলি? মুই চাইবার মাত্র বিল দেই আর মোর নামে অপবাদ দাও? ভাই আপনি কিন্তু তুই গাড়ি করতেছেন, আমি কি লাইন দিয়ে ভুল করছি? আমি তো লাইন দিয়ে আপনারা ভুল করি নাই ভাই। গেলেনি আনতে না, 2টা চট দিয়ে আহেনতে বিদায় দিমু। গেলি আনতে ভাই ঠিক আছে, যেতেছি।
এত রাগ করেন না, শুনেন সামনের মাসের 1 তারিখে একবারে 3 মাসের বিল দিয়ে দেন, সমস্যা নাই। মুই আর তোকে বিলই দিব না, মোর নামে অপবাদ দেছ না, পারলে যা বিল লইস তোরা পারলে। বিল না দিলে কাইটা দিমু। এই মোর লাইন তোরা কাটতে দেখিস, অফিস তালা মারি দিমু একবারে। তোর একবার বেশি না লাইন খেলার কথা করবি না, যত মাস পরে চালাইবো। আপনি চালান ভাই, সমস্যা নাই, বিল দেওয়ান লাগবে না, আস্তে আস্তে দিয়েন, 500 ফিরে দিয়েন ভাই। গেলাম ভাই, আসসালামু আলাইকুম। খালি মারে আমার। কথা কম কই, সারা জীবন শুধু বিল লইয়া যাইতে দিস। মিজো ভাই বিলটা দেন। ওয়াল্লাহ, এটা আমি কি দেখতেছি? মিস বাবার ঘরের দরজা খুইলা আকাশের চাঁদ বেরিয়ে এলো। আমি আকাশের চাঁদ না, আমি হলাম প্রভা। প্রভা? আচ্ছা, মিস বাবাই আপনার কি লাগে? উনি উনি আমার দুলা ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কেন আসলেন? সরি, আমি এমনিতে এসেছি। মিস বাবার সাথে দেখা হইলে মিস বাবাই এরকম নেই। কেন, আমাকে বললে কি কোনো সমস্যা? আমাকে বলতে পারেন, আমি দুলা ভাই আসলে বলবো না আপনি এসেছেন। আসলে সমস্যা হয়েছে কি জানেন, মুরব্বী ছাড়া প্রস্তাব দেওয়ান তো ঠিক না। কিসের প্রস্তাব? সময় আসলে বুঝবেন। আচ্ছা, এই এলাকার ওয়াইফাই সব লাইনেই কি সমস্যা? কেন, কি হয়েছে? আমি না ওই কোনার রুমেতে থাকি, এই রুম থেকে ওই রুমে নেট কাজ করে না। বলেন তো মেজাজটা কেমন লাগে? চিন্তাই করেন না, খালিকির ভিতরেই সব কিছু ঠিক হয়ে যাব। ওই রুমেও পাইবেন, এই রুমেও পাইবেন, ঘরের কোনাখানে সব জায়গায় শুধু নেট আর নেট, নেট থাকবো, চিন্তা করেন না। আচ্ছা, এই নেটওয়ার্কের কাজটা কে করে তারা একটু পাইলে বললেন তো ভাই। আচ্ছা ঠিক আছে, যাই দেখা হইব। কুকন কুকন আসত নি রে দোকান? হ্যাঁ ভাই নি, ভাই তো ইদানিং মোরে ভুললেই গেলেন। কেমনে রে ভাই? এই যে আপনি আগের নাহান মোর দোকান দিয়ে বাজার সদায়ও নেন না, নাকি আগের বাকির খাতায় টান দিমু, বয়ে এলে গিয়া মোর দোকানে আন না? না বা, আমি তো আমার হোর বাড়ি আসলাম, তখন সব সময় দেখা হইব। তাইলে ঠিক আছে, তে কি লাগবে বলেন। আর শুনলাম আপনার শালি নাকি আপনার লগে আইছে। ও আইছে, বেশি মাতস তুই, দে 2 কেজি লবণ দে, আমি এগুলো লিয়ে বাড়ি যাই। ভাই ও নেন আপনার লবণ। ভাই আপনার শালির একটু সাবধানে রাখেন, নাইলে কিন্তু আপনার মুহি চুনকালি পড়বে, মুই কইয়া দিলাম। তুই বেশি কথা হ সব সময়। ও লবণ 2 কেজি বাকির খাতাত লেখে রাখিস, আমি এখন যাই। হায় রে আল্লাহ, সবই মোর কপাল। এই টাকাটাও মুই এখন খাতায় বাকি লেখমু, মোর দোহান তো লাডে উঠিয়া যাইবে। এই শুভ, প্লাস্টার দে তো।
এই কিতা করো রে তোমরা ইনো? ওরে আল্লাহ, ভাই চোখটা কি তো অন্ধ, দেখছেন না কাজ করতেছি? না ভাইয়া, দেখলাম না, আমি অন্ধ। আপনার মুখ দিয়ে কইল কা, আমি শুনি। ভাই ওয়াইফাই কানেকশন দিতাছি আপনাকে ঘরে, ওই কোনারে দিয়ে এই লাইনটা দিতাছি, একটু টান দেন। আমার ঘর নতুন লাইন, অথচ আমি জানি না ইগো কার পারমিশনে হইল। ওরে আল্লাহ রে জয়নাল, তুই এখন সব কৈফিয়ত দিতে হইবে। আপনার ওই কোনার ঘরের ওয়াইফাই কানেকশন স্লো, তাই এখন নতুন লাইন লাগাইছি। মানে হয়েছে আপনার গরো যে কোনার রুমটা আছে ওটার মাঝে নেট একবারে চলো, ওটার মাঝে নেট কানেকশন দেবো, বুঝছেন? কিতা কইলে? আমার ঘর নতুন লাইন, তাও ইন্টারনেটের লাইন, অথচ আমি জানি না। বিল কিন্তু আমি দিতাম পারতাম না। ভাই এটার বিল আপনার দেওয়া লাগবে না, এটা প্রেমের কানেকশন, আপনি বুঝবেন না। কিতা কইলে? প্রেমের কানেকশন? ইগো আবার কিতা? আরে ভাই এইটা না, নতুন ইন্টারনেট কানেকশন দিছি, এখন থেকে আর নেটে সমস্যা করব না, এখন 4G স্পিডে নেট চলবে, কোনো সমস্যা হবে না। যাই। আশ্চর্য ঘটনা, আমার ঘর ওয়াইফাই লাইন দের, অথচ আমি জানি না। আমার এখন বুঝবে ঠেলা, বিল নেওয়া তাইস। আমি তো অবাক। তুমি তো অবাক? তুমি অবাক হবা কিসের জন্য? আমি তোমার বুকের বাহু ডুরে দেখার পরে তুমি অবাক? এটা একটা কথা হইলা? আমি তো ওয়াইফাই প্রেমে পড়ে গেছি, মানুষ বলবে ওয়াইফাই নাজিমের গার্লফ্রেন্ড। এটা একটা কথা হইলা? ওয়াইফাই নাজিমের গার্লফ্রেন্ড? ওয়াইফাই নাজিমের গার্লফ্রেন্ড মানে কি? দুদিন পরে আপনি ওয়াইফাই নাজিমের বউ হবেন, এটা কি ভুলে গেলেন? ও আচ্ছা, সময় হইলে দেখা যাব। সময় হইলে দেখা যাব। আচ্ছা, আপনি কি জন্মগতভাবে অন্ধ? হ্যাঁ, কি কম, আমি আন্ধ হইতাম কিসের জন্য? আমি জন্মগত আন্ধা। এক জায়গায় গেছিলাম কাজে, ঠিক আছে, যাই এক কারেন্টে বসে গেছে, এই সব সবকিছু তো দেখি। এই যে দেখো, তোমার কাজল কালো আঁকি, সুন্দর লিপস্টিক, সুন্দর একটা ড্রেস পরছো, আমি তো সবকিছু দেখতেছি। শুধু চোখটা বাইজা গেছে, ছোট হয়ে গেছে, আর কিছু না, সবকিছু ঠিক আছে। এই চোখের সমস্যা 2-3 দিন পরে ঠিক হয়ে যাবে। বাইজা গেছে আর কি।
খারাপ একটা কল আইছে ধইরা লই আরে জনাইল্লা রে সময় বুঝে না যে কোনো টাইম কল দেয় আর একটু কল একটা হ্যাঁ জনাল কি হইছে ভাই কই আপনি ওয়াইফাই বিল চাইছিলাম কইরা ওরা মানে মারছে কানামুদির দোকানের সামনে তাড়াতাড়ি আসেন। হ্যাঁ কি কইলি ওরা এত বড় সাহস এই জনাল তুই এই জায়গা খেয়ার আমি আইতেছি শোনো প্রভা তোমার লগে বিকালে দেখা হইব বুঝছো আমার আসলে কি বলবো দুর্ঘটনা একটা ঘটে গেছে পুরা কপাল গেলাম এই শুনো কোনো ঝামেলাতে জড়াইও না দেখ কথাই শুনলো না প্রভা আদরের বই নামার জি দুলা ভাই কিতা কররাই তুমি মিষ্টি লাগানোর কথা না বইলা যেটা বলার জন্য পাঠাইছি ওইটা বলো ঠিক আছে তাইরে হইরাম তুমিও তো রাগিও না আচ্ছা দুলা ভাই আপু এত রেগে আছে কেন তোমার কারণে তোমারে আমার বাড়িতে কয়দিন আসলাম রাখবা লাগিয়া কি বললেন দুলা ভাই আমি তো কয়েকদিন থাকার জন্য আসিনি আমি তো অনেক দিন থাকার জন্য এসেছি আপনি চিন্তা করবেন না আমার কোনটা করার নাই গো বইন তোমার বইনে কইছে বাড়িতে নিয়া দিলেইতাম আমি খাইল নিয়া তোমার বাড়িতে দিলেই দুলা ভাই আপনি বললেই হইব আমি যাব না এই কি বললি যাবে না বললেই হবে না গেলে রিস্কাওয়ালা একটা দেখা দইরা বিয়া দিয়া দিব আচ্ছা দুলা ভাই আমি বুঝলাম না আপুর সমস্যা কি আমার ওর বাড়ি থেকে তাড়াই দিতে চাইতেছে কেন আমি ওর কি ক্ষতি করছি শান্তি থাকো শান্তি আমি মাত্রাম মানুষ ঘুমাইছে তো মানুষ ঘুমাইছে এখন শান্তি থাকো এই বিষয়ে খাইল মাত মনে এখন ঘুমাও ঠিক আছে দুলা ভাই আমি চলে যাব কিন্তু আমি বাড়িতে যাব না কথা যেন মনে থাকে কম বয়সী হালি আমার বুঝা বড় কঠিন এখানে খান দোকানে তোমরা খাইছিল তো মাইর খাইছো ওরে চাচা রে খাইছিল তো মার খাইছি আপনারা এখানে কেউ আনছে জান তো এখান থেকে সরেন বেশি কথা বলেন সবসময় ভাই এখন কথা কোন তো ভাই কম দেখায় চিপ রেটে ওয়াইফাইয়ের ব্যবসা করি এটা কি আমাকে দোষ ভাই ওবা তোমরা খাইছিলতে তোমরা মাইর খাও হ্যাঁ তোমরা খাইছিলতে দোষ আছে কেমনে কারণ হইলো তোমরা বিল পাইবে 800টা আর তোমরা কথা কও 50,000 টাকা কথা কি এমনি বলি ভাই শেষরামি করা লাগে আপনি তো 2 মাস ধরে আটকে রাখছেন টাকা আপনি তো 2 মাস ধরে টাকা দিতেছেন না কত যে স্বামী করার লাগে ভাই ওয়াইফাইয়ের ব্যবসা কি এত সহজ এই বেড়া মুই তোকে টাকা দেই না তোকে ব্যবহারের কারণে মোর লাগে তোরা ভালো ব্যবহার কর নাইলে এখানে খারাইতে দিমু না লাত মারি বাইর করে দিমু এই জানাল কথা কম কো নয়তো লাত্তি মেরে চাকরি থেকে বাড়ি ফিরে দেবো এলাই ভাই সবার অত্যাচার সহ্য করবো সহ্য করতে হইব আমার অনেক টাকা ইনভেস্ট হয়েছে সহ্য না করলে এত টাকা তুলন যাইব এই তো একটা ভালো কথা কইছো তারা জীবনে ভালো কথা কই ব্যবহারটা ঠিক করো তাইলে সবাই চা পাইবা লগে মোটটাও পাবা আচ্ছা কুকুন ভাই আপনার কাছে 2 মাসের টাকা পাই আপনি কি আজকে দিবেন ভাই কোন তো সুন্দর করে কথা বললাম আচ্ছা ঠিক আছে 100 টাকা নাও আর বাকিটা পরের মাসে নিবা এই লোকে ভাই ভালো ব্যবহারের ফল 100 টাকা দিতে চাই হ্যাঁ আপনার কাছে পাই 2500 টাকা আপনি 100 টাকা দিতে চান এটা কি হইলো ভাই ফকির মানুষ আপনি এই কি কইলি মুই ফকির এই ধর 100 টাকা নেলে নে না নেলে এটাও রাখি দিমু ভাই আপনি ফকির না ভাই আমরা ফকির মানুষ ভাই আল্লাহর রাস্তে ভিক্ষা দেন ভাই আল্লাহরে বুঝছেন ভাই 2500 টাকা কি ভাই ডিস বিল ভাই কারেন্ট বিল কমু না ডিস বিল কমু বুঝলে গেছি ভাই 2500 টাকা বিল ভাই আপনি 100 টাকা দিচ্ছেন ফকির মানুষ কি আমরা না আপনি শুনেন ভাই টাকা দিলে দেন না দিলে নাই আপনারা আর করে দেন টাকার কথা কমু না এই অফিস আমার লগে চল আজকে 4-5টা লাইন ফেরত দেব ও ভাই কি কইলি মোর লাইন যদি আজকে কাটা যায় হেলে মুই এই এলাকায় আর ঢুকতে দিমু না এই হুন্নে রাহিস কইলেই হইব
তুমি চলে যাবা, আমি তোমার যাইতে দিব না। তুমি আমারে আটকে রাখতে পারবা না। দেখছেন আপনার পায়ের নিচের মাটি ঠিক নাই, আপনি আমারে ধরে রাখবেন কেমনে? পায়ের নিচের মাটি শক্ত আছে কি না আমি তো বুঝি। আমার পায়ের নিচে হচ্ছে মই, মাটি কেমনে পাইলা তুমি? হ্যাঁ, আমি মাসে 2 লক্ষ টাকা ইনকাম করি, কয় টাকা তুমি খরচ করবো আমার কও তো? আমি 1 টাকাও খরচ করব না। তুমি আমারে যা দিবা আমি তাই খাবো, তুমি আমারে যেখানে রাখবা আমি ওইখানেই থাকবো। আমার কোনো চাহিদা নাই, আমার শুধু তোমারে লাগবো। একটা কাজ করতে এত সময় লাগে ভাই? রাত গিয়ে কাত হয়ে যাচ্ছে। জয়নাল, এক কাজ প্রতিদিন করলে হইব? তোমরা তো আসো আমার লস করণের লাইগা। এক কাজ যদি একদিন সময় লাগে করো, তাহলে 1 মাসের জন্য এই কাজ শেষ। এই কাজে হাত দিতে হবে না, একটু ধৈর্য ধরো তো ভাই। আচ্ছা ঠিক আছে, আমি দাঁড়িয়ে আছি, কাজ শেষ করে জলদি আসেন। আমাকে পেতে হলে আমি যা বলবো তোমাকে তা শুনতে হবে। আমি তোমার কথা শুনোনের লাইগাই তো আমি তোমারে আমার ঘরে নিতে চাই। সারা জীবন ভইরা আমি তোমার কথা শুনবো, বুঝছো? বাহ, অনেক সুন্দর কথা বলছো। আমাদের আজকে রাতেই পালাতে হবে, না হলে কালকে আমাকে দুলাভাই বাসায় নিয়ে দিয়ে আসবে। তুমি আমার কখনই আর পাবে না। না গেলে তুমি আমার বাড়িতে যাইবা, চিন্তা করো না, আমি ব্যবস্থা করতেছি। ব্যবস্থা করতেছি বলে বসে থাকলে কিন্তু হবে না, সময়কে কাজে লাগাতে হবে। সময় কারোর জন্য থেমে থাকে না, এটা যেন মাথায় থাকে। চিন্তা করো না, এই নাজিম সময়ের মূল্য দিতে জানে। তুমি সময় মতো শুধু রেডি হয়ে থেকে আমি সিএনজি নিয়ে আমনে। আচ্ছা, রাতে আমরা না গেলে হয় না? আমার হাতে তো একটা টাকাও নাই, প্রয়োজনে আজকে রাতে টাকা পয়সা সব কিছু জোগাড় করলাম, কালকে সকালে গেলাম, একটু দুপুর হইব আর কি। আচ্ছা, তাহলে আমরা কালকে সকালে বের হব। এখন আমি যাই। টাটা। টাটা, গেলাম। ভাই কাজ শেষ হয়েছে? কাজ শেষ হয়েছে মানে এমন ভাবে কাজ শেষ করে এসেছি, আগামী 2 মাসের ভিতরে কাজে হাতই দেওয়ান লাগবো না, শেষ কাজ, ফিনিশিং। কিভাবে কাজ করলেন ভাই? প্লাস তো আমার হাতে। তোর হাতে? কাজে যাওয়ার আগে বুঝবি না? প্লাস তোর হাতে থাকলে আমি কাজ কেমনে শেষ করি? আচ্ছা ঠিক আছে, কাজ পরে করিস, আমি আজকে দেখা দিয়ে দিব, তুই আমার লগে আয়, ঠিক আছে? কাজ যদি এখানে না করতে পারোস, লোক একজনের রাখিস, 300-400 টাকা বেতন দিবি প্রতিদিন, বুঝছস? আচ্ছা ভাই হিসেবে মারছি, মার করে দিস। প্লাস তোর হাতে আমার উপরে তুলে দিচ্ছিস কিছুর জন্য, আমি কেমনে কাজ শেষ করি ভাই? আপনি তো কাজ করেনি, আমি তো বুঝি। আস মই দিয়া উডো লামো, উডো লামো, জুরাতালি দাও, কোন দিন কাণ্ডে সটকে এই করি। জীবনটা তেজ পাতা ভাই, কাজ করতে করতে জীবন শেষ। কেউ এই বেটা জয়নাল, হ্যাঁ এদিক দিয়ে নাজিম গেল নাই? নাজিমের নাম দেখলাম। কই? আমি তো তোমার লগে মাথা তার ওইদিকে কেকের দিকে তাকানো, এটা খাইতে মজা লাগতেছে না। আর কি যে বলেন ভাই, গতকালকে নাজিম ভাই ঢাকায় গেল, এখান দিয়ে যাইবো কিভাবে? না রে, মোর মনে হয় মুই ঠিকই দেখছি, লগে একটা মাইয়াও দেখছি। খুকন ভাই, আমার মনে হয় দুপুরবেলা আপনি ভাত খান নাই, তাই পেটের খিদায় আপনার মাথা ঘুরাইতেছে। বাড়িতে যান, পেটটা বইরা ভাত খান, দেখবেন সব ঠিকঠাক লাগতেছে। না রে, মোর কথাই ঠিক হইবে। দেখিস একটু পরেই খবর আইবে যে নাজিম মাইয়া লইয়া ভাগছে। আপনার সাথে আজাইরা কথা বইলা লাভ নাই, বিলটা কত হইছে ওইটা বলেন। ভাই কি হয়েছে আপনার? ভাই কিতা কইতা, ও ভাই দিয়ে আমার শালিরে লইয়া খেউ গেছে নি, দেখছো নি তুমি? তাই নি খেয়ে কইলো সিএনজি করিয়া বলে খেয়ে লইয়া গেছে কি ও ভাই দিয়া। ভাই মুইও দেখছি, এনতে সিএনজি একটা লইয়া একটা ছেলে একটা মেয়ে গেছে, মনে হয় ওয়াইফাই নাজিমই হইবে। এসব কি বলেন ভাই? অযথাই একজন মানুষের উপরে বদনাম দিচ্ছেন। ভাইজান মুই বদনাম কইলাম না, সত্য কথাই কইতে আছি। আপনি বাস স্ট্যান্ড খবর লইয়া দেখেন। না ভাই, কেউ যদি কারো মুখ চুনকালি দিত চায়, তাহলে তারে 1000 বার তুকাইয়া আনিয়াও লাভ নাই। আমার আলিরে তুকাইয়া আনিয়া
এলাকার নতুন করে মান সম্মান নষ্ট করতে আমি চাই না। আমি দোয়া করি তারা ভালো থাকুক। কোনো কথা নাই, গলা কাটতে দিবে একবারে। চল। তুমি কি করতেছো? দেখোস না কি করতেছি? কাটতে দিমু গলা। চল চল, লড়বি না। এত শক্তি দেখাস কে? হ্যাঁ, লড়াচড়া করবি না, লড়াচড়া করলে একদম বইরা দিমু। বইরা দে। বাবা আমি বুঝতেছি না এগুলো কি। কিছু বুঝো না, দুধু খাও। ছোট বাচ্চা, কচি বাচ্চা। এই নতুন নতুন বুঝে না, এখনো বুঝে নাই। বুঝো না, দুধু খাও। বুকা বুকা এখনো বুঝে নাই। বাবা এগুলো কি আমি কিছুই তো বুঝতেছি না। এখনো বুঝো নাই ময়না, নতুন নতুন। আমি প্রভা ঠিকই আছি। আর এই যে চক্রটা দেখতেছো না, এই চক্রের মেইন লিডার আমি। তোমারে নিয়ে আইছি মার্ডার করার জন্য। আমি তোর মতন হাজারো নাজিম রে আমার প্রেমের ফাঁদে ফালাইয়া এইখানে আইনা বলি দেই। বাবা আমরা কি আমরা লক্ষ্যে পৌঁছাইতাম পারছি না? দুলাভাই, আজ পর্যন্ত এই প্রবার জাল যারা যারা ফাঁসিছে কেউ বাড়াইতে পারছে না। এই ওয়াইফাই নাজিমও বাড়াইতে পারতো না। শাবাশ। তার মানে তুই এবং তোরা সবাই ছিনতাইকারী? না 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 না, ছিনতাইকারী কইস না, আমি তোর প্রেমিকা, শখের। এই তুই থুবা লাইলি কেন? এর লগে কি আছে সবকিছু বার কর, এক্ষুনি বার কর। হাত দিবি না কইতেছি। বার কর সবকিছু। বার কর, বার কর, বার কর, সব বের করে নে। বাহ, মানিবে মালটা তো পুরাই টাকাওয়ালা রে। আরে ভাই বাহ, কিছু নাই, পুরাই কিছু তো- নাই। সব পুরাই কিছু তো টাকাওয়ালা। নিয়ে গেলেন, আর কিছু থাকবো কিভাবে? আছে আছে, ওর দুটা চোখ আর দুটা কিডনিও খুলে নাও। এইগুলাও নিব। আর কিছু লাগবে? সব নিয়ে নাও। তুমি আমাদের এলাকায় মিসবা ভাইয়ের শালি না? তোমার এলাকায় গেলে আমি দেখে লমু, তোমারে না পাইলে সমস্যা নাই, মিসবা ভাইরে দেখে লমু। আরে রাখ তোর মিসবা ভাই, এই মিসবার কোনো শালি টালি আমি না, এই চক্রের মিসবাও একজন। আমরা মিললে একসাথে কাজ করি। ও ঠিক আছে, আমি নিজেই নিজের পায়ে কুড়াল মারলাম, তাই তো? তোরে ভালোবাসছিলাম, অন্তর থেকে ভালোবাসছিলাম, কিন্তু তুই আমার সাথে বেইমানি করলি। এই পারে যদি আমি তোর কোনো কিছু করতে না পারি, তোর কোনো ক্ষতি না করতে পারি, ওই পারে যাই আল্লাহর কাছে তোর বিচার চামু, কঠিন বিচার চামু রে, কইয়া দিলাম। আরে যা, তোর আল্লাহর কাছে ওই জন্য আমাকে বিচার চাইছিলাম। চলো চলো, এসো এসো এসো।
Hey!